আল্লাহ পাক যদি এদেশের জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে, আমরা চাই আমাদের সন্তানরা শারীরিকভাবে সুস্থভাবে গড়ে উঠবে। আমার সন্তানরা যদি খেলার মাঠে গিয়ে খেলে, তাহলে কিন্তু সে মোবাইলের আসক্তি থেকে কিন্তু দূরে সরে যাবে। আমরা প্রত্যেকটি স্কুলে ক্লাস 4 থেকে আমরা খেলাধুলাকে বাধ্যতামূলক করছি। আল্লাহ পাক যদি এদেশের জনগণের ভোটে আমাদেরকে নির্বাচিত করে, আমরা চাই আমাদের সন্তানরা শারীরিকভাবে সুস্থভাবে গড়ে উঠবে। ভবিষ্যতে যাতে শুধু পড়াশোনা করে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে না, পড়াশোনা করে যাতে সে একজন খেলোয়াড় হিসেবেও যাতে প্রতিষ্ঠিত হতে পারে, সেই রাস্তাটাও আমরা তৈরি করতে চাই ইনশাআল্লাহ আপনাদের জন্য। আমার সন্তানরা যদি খেলার মাঠে গিয়ে খেলে, তাহলে কিন্তু সে মোবাইলের আসক্তি থেকে কিন্তু দূরে সরে যাবে। কারণ সে যখন শারীরিকভাবে পরিশ্রম করবে, তার ভিতরে টায়ার্ডনেস কাজ করবে। তাহলে হবে কি, যে সে নির্ধারিত সময় পড়াশোনা করে দেখবেন যে অন টাইমে সে ঘুমিয়ে পড়েছে, ঘুমিয়ে পড়ে আবার সকালে সেই স্কুলের জন্য প্রস্তুতি নিবে। প্রতিদিনের যে দৈনন্দিন যে চলাফেরা, সেটার কিন্তু একটা পরিবর্তন আসবে। যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাংস্কৃতিক অঙ্গন থেকে ট্যালেন্ট তুলে আনার জন্য, প্রতিভা তুলে আনার জন্য নতুন কুড়ি করেছিলেন, আমরা ঠিক সেই নতুন কুড়ির আদলে নতুন কুড়ি ক্রীড়া, সেখানে আমরা রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশ থেকে যে প্রতিভাবান খেলোয়াড়রা থাকবে, সেটা 10 থেকে 14 বছর বাচ্চাদের কিংবা 12 থেকে 14 বছর বাচ্চাদের, তাদেরকে তুলে এনে আমরা রাষ্ট্রীয়ভাবে সরকারের পক্ষ থেকে তাদেরকে স্কলারশিপ দিয়ে তাদের পড়াশোনা এবং খেলার দায় দায়িত্ব পুরোটাই রাষ্ট্র নেবে ইনশাআল্লাহ। আমরা সেই দিকেও যাচ্ছি। তো আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই এই জন্য।